হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:40। এখন থেকেই আমার সকালটা শুরু হলো আর কি। এতক্ষণ ঘুমিয়েই কাটছিলাম, কারণ আজকে শরীরটা একদমই ভালো নেই। রাত থেকে ভীষণ শরীর খারাপ, তার উপর রয়েছে আজকে নাইট ডিউটি। যাই হোক, নাইট ডিউটি ছিল বলে তবু একটু দিনের বেলাটা একটু শান্তি পাচ্ছি, না হলে অনেকটাই কষ্ট হতো ডিউটি যাওয়াতে। আর নাচদের জীবনটা এমনই, নিজের শরীর খারাপ হলেও তোমাকে ডিউটি যেতে হবে। তুমি যতই অসুস্থ হও না কেন, তোমাকে অন্যের শরীর ঠিক করার জন্য যেতেই হবে। তুমি চাইলেও তোমার ছুটি পাবে না। তুমি যদি বলো যে আমার ভীষণ শরীর খারাপ, যে আমার ছুটি চাই, তার জন্য তোমাকে প্রমাণ দেখাতে হবে সত্যিই কি তোমার শরীর খারাপ। তাহলে হসপিটালে এসে ট্রিটমেন্ট করে দেখাও যে হচ্ছে তুমি সত্যি অসুস্থ, তবেই তুমি ছুটি পাবে। চাইলেই যখন তখন তোমার শরীর অসুস্থ থাকলে ছুটি পাবে না। যাই হোক, আজকে রয়েছে নাইট ডিউটি। এই শরীর খারাপের মধ্যেও যেতে হবে নাইট ডিউটিতে। শরীর ভালো থাকলে অতটা কষ্ট হয় না, কিন্তু শরীর খারাপ থাকলে একদমই কিচ্ছু করতে ইচ্ছা যায় না। সারা রাতটা খুব কষ্টেই কেটেছে। তারপর এই সামান্য এখন বেরিয়ে আসলাম, আর একটু বাইরে রোদটা পেয়ে খুব ভালো লাগছে। আর পেছনে হচ্ছে স্কুলের অনুষ্ঠান, ওইগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। একদমই ভালো লাগছে না। এমনিতেই তো নাইট ডিউটি একটা ভয়ে 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 কাটে, কারণ সারা রাত জেগে এই শীতের টাইমে প্রচুর কষ্ট হয়। যা হোক, কী আর করা যাবে, যেটা প্রফেশনটা যখন বেছে নিয়েছি দায়িত্বটা পালন করতেই হবে। সব কিছু জেনে বুঝে লাইনে আসা, কিন্তু যদিও বা তখন এতটা কষ্ট হবে ভাবিনি। এখন এই লাইনে আসার পর বুঝতে পারছি যে সত্যি এতটা কষ্ট হয়। নিজের শরীর খারাপ থাকলেও ছুটি পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। মানুষ মরে মরে ডিউটি করতে হচ্ছে। কি আর করা যাবে, যখন বেছে নিয়েছি তখন তো করতেই হবে। যাই হোক, চলো তোমাদের না স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা একটু দেখায়। আর এখানে না স্কুলে না খুব সুন্দর সুন্দর দুদিন ছাড়াই অনুষ্ঠান হয়। এখন হচ্ছে স্পোর্টসের অনুষ্ঠান হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টস রয়েছে, তাই খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ, স্কুলে অনুষ্ঠান হচ্ছে। ক্লাস 5 এর যারা ছেলে, তারা যেমন লাইনে দাঁড়িয়ে আছে আপাতত দাঁড়িয়ে থাকবে। তারপরে বাকি 6, 7, 8, 9, 10 যে যেখানে আছিস ওই দিকে মুখ কর, তাহলে সোজা দড়ির বাইরে সবাই চলে আসবে। এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, সবে জাস্ট ঘুম থেকে উঠলাম। এবার একটু দেখি কিছু খাওয়া যায় নাকি, কারণ এতটাই শরীর খারাপ যে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। আজকে যেহেতু হচ্ছে পৌষ সংক্রান্তির পুজো রয়েছে, অনেকের বাড়িতে কালকে হয়ে গেছে, আজকে হচ্ছে আমার বাড়িতে রয়েছে। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এতটাই শরীর খারাপ আবার যেতে পারলাম না। আবার যেহেতু নাইটে আসতে হবে, সেইভাবে আর আসতে পারলাম না। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার অন্য এক সময়।